আজকে সকালের দিনটাই শুরু হয়েছে এদের দুজনের ভালোবাসা দিয়ে। দিল্লিতে নাকি কুকুরদের, রাস্তার কুকুরদের সবাইকে আহ, নিয়ে চলে যাচ্ছে যে ওরা কামড়ালে নাকি র্যাবিস হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন একটা বাচ্চা আর কুকুরের মধ্যে কত ভালোবাসা। কুকুরদের মধ্যে সব সেন্সই থাকে। যাই হোক, বসে পড়েছি আমাদের গোপালের সব জামা কাপড় খুলতে। জামা কাপড় খুলে ওকে আর কি পরিষ্কার করব। আমি যেটা দিয়ে পরিষ্কার করি, হয়তো সবাই সেই জিনিসটা দিয়েই পিতলের জিনিসপত্র পরিষ্কার করে, সেটা হলো পিতম্বরী। পিতম্বরীটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, আপনারা সবাই ইউজ করে দেখতে পারেন। আর ফড়িংও ঘুম থেকে উঠে ও লায়নকে নিয়ে বসে পড়েছে আমার সাথে গোপালকে পরিষ্কার। প্রতিটা বাচ্চাদের মতন ওরও আর কি ঠাকুরের কাছে খুব মন। এইবারে গোপালকে সাজিয়ে দিয়েছি, আর এখানে ফড়িং ওদের দোল দিচ্ছিল। তারপরে বসে গেছি সব থেকে কঠিন কাজ, এই তাল ছোলা। মামনি নিচে আর কি খাবার করছিল, তো আমি ভাবলাম যতটা পারি ততটা কাজ গুছিয়ে রাখা যায়। তো এই তালটা বেশ শক্ত ছিল, আর ওদিকে দাদুকে বলেছিলাম নারকেল এনে দিতে, ছুলে দিতে, আর দাদু সেই নারকেল ছুলে দিয়েছে। এটা আমাদের 4 জেনারেশনের পুজো, মানে দাদু, দিদা, তারপরে মামুনি বাবাই, তারপরে আমি আর শুভঙ্কর, আর এখন ফড়িংয়েরও। চলুন আমাদের 4 জেনারেশনের পুজো কীরকম করে করি সেটা দেখাই আপনাদের। আমি এর মাঝখানে চলে গেছিলাম একটুখানি ফুল কিনতে, আর এসে ফড়িং যেই রূপোর ছোট ছোট গয়নাগুলো পেয়েছিল সেটা দিয়েই আর কি গোপালকে সাজাচ্ছিলাম। এবার প্রবলেমটা এটা হয়েছে, মুকুটটা অনেক ছোট হয়ে গেছিলো। যাই হোক, ফুল দিয়ে সাজাই জায়গাটা, আর আপনাদেরও দেখাই কীরকম হয়েছে। যদি এবছর খুব একটা মনের মতন আমি সাজাতে পারিনি, এই সামনে একটা কিছু ব্যাকড্রপ দিলে বেশি ভালো লাগতো। তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি যে জায়গাটা ভালো করে সাজানোর। আমার আমার মনের মতন হয়নি, ঠিক আছে, পরের বার নিশ্চয়ই ভালোভাবে সাজাতে পারবো। আর এখন মামনি আর কি স্নানে চলে গেছিলো, মামনি স্নান করে করবে বাকি জিনিসগুলো। তার আগে আমি যেটা করব সেটা হলো তালের পায়েস। তালের পায়েস কে কী রেসিপি জানেন আমি জানি না, আমি বলে দিচ্ছি। আমি তালের পাল্প নিয়েছি, কিছু না, চিনি নিয়েছি আর দুধ নিয়েছি, দিয়ে সেটাকে আর কি জাস্ট ফুটিয়েছি। ফুটিয়ে ফুটিয়ে বেশ গাঢ় হয়ে গেলেই তালের পায়েস হয়ে যায়। আর তার উপর দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এটা ভীষণ একটা আমার খুব ফেভারিট একটা রেসিপি, আর এটা আমি গোপালকে করে দিতে পেরেছি, আমারও খুব ভালো লাগছে। এই যে চলে এসেছে বুলু পিসি। বুলু পিসি হলো গিয়ে আমাদের সব থেকে পাওয়ারফুল একটা আর্মি বলতে পারেন আমাদের বাড়িতে। বুলু পিসি আর মামনি ভাজছিল ঘিয়ে লুচি, আর কি সুন্দর সাদা সাদা লুচি হচ্ছে দেখুন। ও সরি, এটা লুচি না, এটা হলো গিয়ে পিঠে, এটাকে বলে গুড়ের পিঠে। এটা মামনি আর এখানে মানে চন্দননগরে এটা খুব ফেমাস। আর এই যে ফড়িং আর ওর বাবা খেতে শুরু করে দিয়েছে এখানে লুচি। ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি, ওরা খেতে শুরু করে দিয়েছে। দিদা বলে ওরাই হলো গিয়ে লক্ষ্মী নারায়ণ, তো ওদেরকেই আগে দিতে হয়। আমার মেয়েকে তো মানা যায়, কিন্তু শুভঙ্কর কী করে নারায়ণ হলো সেটা আমি জানি না। যাই হোক, দিদার আর কি ভালোবাসা নিজের নাতির উপরে। এখনো পর্যন্ত ভাজা চলছে গুড়ের পিঠে, এরপরে হবে তালের ফুলুরি। এখন অলমোস্ট 3টে বাজে যায়, কখন শেষ হবে আমি ঠিক জানি না, বলতে পারছি না।
ফাইনালি শুরু হয়েছে এখন তালের বড়া বানানো, এরপরে আবার হবে নাকি তালের পিঠে, তারপরে ওরা জোগাড় জান্তি করা শুরু করবে। আমি হাঁপিয়ে গেছি, আর তার মাঝখানে তো ফড়িং ঘুমিয়েই পড়েছে, আপনারা দেখলেন। বুলু পিসি এত সুন্দর করে পুজোর জোগাড় করে, সত্যি দেখার মতন হয়, আর আপনাদেরও দেখাচ্ছি। আপনারা একটু একটু জানাবেন, এই যে আমরা 4 জেনারেশন মিলে পুজো করছি, এরকম আপনাদের কারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন আর এরকম সুন্দর করে পুজো করেন, সেটা কিন্তু জানাবেন কমেন্ট সেকশনে। আর এখানে বুলু পিসি এখন মানে সবই জোগাড় হয়ে গেছিলো, আর এটা হলো গিয়ে আমাদের ব্রাহ্মণ স্বপন কাকুও চলে এসছে। স্বপন কাকু আমার আর শুভঙ্করের বিয়েও দিয়েছিল। আর বুলু পিসু একদম পুরো রেডি, এবার শুরু হবে পুজো। পুজো শুরু হয়েও গেছে। এখন চলছে আরতি, এইবারে শুরু হবে। আর বাবাই আসবে, বাবাই এসে খড়কোত্তালও বাজানো হবে। আপনাদের ওটা আমার ভয়েস ওভার দেবো না, আপনারা শুনুন। যাই হোক, পুজো শেষ, আমরা সবাই বসেছিলাম। আর এটাই ছিল, আমরা এরকম করেই 4 জেনারেশন মিলে পুজোটা করি গোপালের। আপনারা কিভাবে গোপালের পুজো করলেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। আর আমার পেজটা ভালো লাগলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।